যে একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য আমেরিকা এখানে সোলজার পাঠাবে, আমরা তো প্রতিবাদ করব। এটা তো আমেরিকার বিজনেস না। আমেরিকার গণতন্ত্র প্রতিষ্ঠার দায় আমেরিকার নাই, জায়গাটা বাংলাদেশের মানুষকে বুঝতে হবে। বাংলাদেশের মানুষের লড়াইটা বাংলাদেশের মানুষকে করতে হবে। এটা কোনো কাটপেস্ট জিনিস না। বার্মায় দেখেন না কি হচ্ছে, বার্মায় সেনা শাসন আসার পরে কি হয়েছে, 4,500 মানুষ যুদ্ধ করে মারা গেছে। কয়েক সপ্তাহের ভিতরে, 2 সপ্তাহের ভিতরে 2,500 লোক মেরে ফেলছে। আপনি গণতন্ত্র চান, কিন্তু আপনি বাসায় বসে ফেসবুকিং করবেন, আপনি লড়াই করবেন না। তো আপনার গণতন্ত্রের দায় কার? আমেরিকা সেখানে আপনার গণতন্ত্র কায়েম করে দিয়ে যাবে? আমেরিকা তো আপনাকে যথেষ্ট পরিমাণ সাহায্য করে, পলিটিক্যাল স্পেস করে দিয়েছে। বাংলাদেশে গত 15 বছরের ইতিহাসে এই আওয়ামী দখলদারদের হাতে সবচেয়ে বেশি মিছিল, মিটিং, মহাসমাবেশগুলো কখন হয়েছে? আমেরিকার ইনভলভমেন্টের পরেই তো হয়েছে। আমেরিকা আপনাকে আর কি করবে? এই জন্য আমার মনে হয় যে বাংলাদেশে যারা রাজনৈতিক কর্মী আছেন, দেশের নাগরিক আছেন, তাদেরকে এটা বুঝতে হবে যে আপনি কার কাছে কি চাচ্ছেন। আপনি যে বেগুন বিক্রি করে তার কাছে যদি গরুর গোশত দাম বেশি কেন জিজ্ঞেস করেন, সেগুলো উত্তর দিতে পারবে না। আমেরিকার সাথে আপনার ইনভলভমেন্টের জায়গাটাই। দ্বিতীয়ত হচ্ছে তারা তাদের নিজস্ব স্বার্থে কাজ করে। প্রত্যেকটা এম্বাসি, আমেরিকার এম্বাসি খুলছে কি বাংলাদেশের গণতন্ত্র কায়েমের জন্য? ঢাকাতে পৃথিবীর কোন এম্বাসি, আমার এম্বাসি যখন আমি লন্ডনে খুলি, আমি ব্রাজিলে খুলি, আমি কেন খুলি? আমার স্বার্থের জন্য আমি খুলি। প্রত্যেক রাষ্ট্র ভিন্ন দেশে ভিয়েনা প্রটোকল ফলো করে যে রাষ্ট্র দূতাবাসগুলো খোলেন, কেন খোলেন? তার রাষ্ট্রের স্বার্থের জন্য, তার ব্যবসায়িক স্বার্থের জন্য, তার নাগরিকদের স্বার্থের জন্য, তার অর্থনৈতিক সুযোগ সুবিধার জন্য। অতএব আমেরিকার কাজের পরিধিটা আমাদের মানুষের কাছে খুব পরিষ্কার হইতে হবে। আমেরিকা কোনো দায় নেয় নাই, আমেরিকা কখনো বলে নাই যে বাংলাদেশে গণতন্ত্রের ঠিকাদারিটা আমি নিচ্ছি, তোমরা শুধু মিছিল মিটিং করবা আর ফ্রি ফেয়ার ইলেকশন করে আমি তোমাকে গণতন্ত্র দিয়ে যাবো। এটা আমেরিকা কখনো বলে নাই। আমেরিকা বরাবরই বলেছে ডায়ালগের কথা, সংলাপের কথা বলেছে। পার্টিসগুলোকে নিজেরা আলোচনা করে আপনাদের সমস্যার সমাধান করে। আপনাদের এই রিপোর্টগুলোতে আমেরিকা আপনাকে সাহায্য করছে যে আপনার দাবিগুলোর সাথে পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি একমত হচ্ছে। যেগুলো আমরা বলছি তারাও বলছে। আমরাও বলেছি যে নির্বাচন ফেয়ার হয় নাই, পশ্চিমারাও তাই বলেছে যেখানে কোনো নির্বাচন হয় নাই। আমরাও বলছি বাংলাদেশে একটা একদলীয় বাকশালের অধীনে দেশটা দখলদার হয়ে গেছে। আমেরিকা, পশ্চিমারাও তাই বলছে যে বাংলাদেশে ডমিনেন্ট পার্টির মধ্যে একটা নির্বাচনী সিস্টেম চালু হয়েছে নিজেরা। অতএব আমাদের এই দায়ের সাথে আমাদের বন্ধু রাষ্ট্রগুলো যারা গণতন্ত্রের পক্ষে আছেন তারা তো একমত হচ্ছে। কিন্তু লড়াইটা তো আমার। যুদ্ধ কি আপনাকে 71-এ করতে হয় নাই? ভারতীয়রা তো ডিসেম্বরের 3 তারিখে আসছে, বাকি 9 মাস কি হাওয়া দিয়ে যুদ্ধ হয়ে গেছে? ভারতীয়রা 2 সপ্তাহ এসে দেশ স্বাধীন করে দিয়ে গেছে। বাঙালিরা কি 9 মাস মানে ডাইল ভাত খাইছে শুধু? যুদ্ধ করা লাগে না আমাদের লোকদের? আমাদের মুক্তিযোদ্ধারা কি করেছে? আমাদের যে লক্ষ লক্ষ মানুষ লড়াই করেছে তারা কি করেছে? আপনার লড়াই আপনাকে করতে হবে, আপনার যুদ্ধ আপনাকে করতে হবে। আপনাকে আপনার বন্ধু রাষ্ট্ররা, কৌশলগত মিত্র যারা আছে তারা সময় সময় আপনাকে সাহায্য করবে, পাশে দাঁড়াবে, বক্তব্য বিবৃতি দেবে, টাকা পয়সা দিবে, যে যেভাবে পারে সেভাবে সাহায্য করবে। কিন্তু দেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা তো বলছি যে কৃতদাসের লড়াই, আপনারা শুধু সবাই দেখবেন কালো মানুষগুলোর যে দাসত্বের বিরুদ্ধে যে 400 বছর, 450 বছরের যে লড়াই, এই লড়াইটা কে করেছে? কালো মানুষগুলোকে নিজেকে লড়াই করতে হয়েছে। তার হাত পায়ে যে শিকল বাঁধা ছিল, সেই শিকল তাকে নিজেকে ভাঙতে হয়েছে। পৃথিবীর কোনো দেশ থেকে যে শিকল ভাঙে নাই। হ্যাঁ, যেটা করেছে যারা মুক্তমনা আমেরিকার মানুষ ছিল, ইউরোপের মানুষ ছিল, তারা কথাবার্তা বলেছে, প্রতিবাদ করেছে, সংসদে আলোচনা করেছে, বিল তুলেছে, দাসত্ব প্রথা বাতিল করবার জন্য সংসদে অধিবেশন করেছে, এগুলো করেছে। তো লড়াইটা তো আপনার। এই জন্য আমরা যেটা বারবার দেশের মানুষকে বলছি, আপনারা কি ধরনের দেশে থাকতে চান এটা আপনাদের ইচ্ছা। আপনারা যদি বাকশালের অধীনে কৃতদাসের মতো জীবনযাপন করতে চান, ইটস ফাইন, এটা আপনাদের ইচ্ছা। নর্থ কোরিয়াতে মানুষ থাকে না, সিরিয়াতে, মিশরে মানুষ থাকতেছে না, কিউবাতে, বেলারুশে, রাশিয়াতে মানুষ থাকে না, আপনারা থাকবেন। কিন্তু আপনারা আমেরিকার মতো থাকতে চাইবেন, ব্রিটেনের মতো থাকতে চাইবেন, ইউরোপের মতো থাকতে চাইবেন, কিন্তু লড়াই করবেন না। ফিলিস্তিনের জন্য আমেরিকাতে, পশ্চিমা বিশ্বে কি হচ্ছে দেখতে পাচ্ছেন? একই ধর্মের না, একই গায়ের রঙের না,